আমার খুবই ভালো লাগছে এখানে এসে। বিভিন্ন জায়গায় সংস্কৃতির একটা ছোঁয়া রয়েছে এখানে। দেখতেছি হচ্ছে অনেক খেলার আয়োজন করা হয়েছে, বিভিন্ন ধরনের পিঠার স্টল দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের হচ্ছে পিঠার আয়োজন খুবই ভালো লাগছে দেখে। এবং সবার রঙিন রঙিন সাজ সবাইকে মুগ্ধ করছে। দেখতে পাচ্ছি আমরা ছোট বাচ্চারা এখানে খেলাধুলায় মগ্ন হয়ে রয়েছে। সামনে হচ্ছে অনেকেই অনেক সুন্দর সুন্দর স্টল, তারপর হচ্ছে পিঠার আয়োজন করে নিয়ে আসছে। আমাদের খুবই ভালো লাগছে সব মিলিয়ে। একটা সুন্দর একটা গ্রাম্য পরিবেশের মতন একটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। আমরা স্বাধীন বাংলাদেশের মানে একটা স্বাধীন স্বাদ নেওয়ার জন্য আমরা সাংস্কৃতিক এই লোকজ সাংস্কৃতিক আর পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। বিগত বছরগুলোতে যা হয়নি, এবার সেটার আয়োজন হয়েছে। সেই আয়োজনে অনেক বাংলার ঐতিহ্য তুলে ধরা হবে। এখানে হারিয়ে যাওয়া অনেক সাংস্কৃতিক অনেক ঐতিহ্য, খেলাধুলা যা আমাদের এখনকার প্রজন্মের বাচ্চারা সেটার নামও জানে না, যেগুলো আমরা ছোটবেলায় মানে কৈশোরে আমরা খেলে এসেছি, কিন্তু আমাদের বাচ্চারা কিন্তু এগুলো জানে না। আমরা সেটা আমাদের নতুন প্রজন্মকে ধারণা দেওয়ার জন্য যে বিগত বাচ্চাদের তুলে ধরতে পারি নাই, সেইটা আমরা এই লোকজ সাংস্কৃতিক এবং পিঠা উৎসব এই টাঙ্গাইলের আয়োজকরা আমাদের বাচ্চাদের ধারণা দিবে এবং এরা দেখবে যে আগে যে হারিয়ে যাওয়া সংস্কৃতিটা আবার আমরা ফিরে পাবো। অবশ্যই ভালো লাগতেছে, যেহেতু আমাদের বর্তমান পিঠাটা হারিয়ে গেছে। বর্তমান প্রজন্মকে এই পিঠাপুলির সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য অবশ্যই প্রয়োজন। এরকম উৎসব শুধু জেলায় না, প্রতিটা উপজেলায় করা যেতে পারে। পিঠা নিয়ে উপস্থিত হয়েছি, তার মধ্যে যেমন আপনাদের দেখাচ্ছি কিছু পিঠা, নকশি পিঠা, সতীন পিঠা, শামুক পিঠা, রুই মাছ পিঠাটা আপনাদের জন্য খুবই আকর্ষণীয়। এর ভিতরে মাছ ভাজি করে ফ্রাই করে দেওয়া আছে। আপনারা অবশ্যই খাওয়ার জন্য আমাদের কড়াই রেস্টুরেন্টে আসবেন। কড়াই আমাদের হচ্ছে এই পিঠা উৎসবের নতুন চমক। অবশ্যই আপনারা এখানে আসবেন। তাছাড়া করলা পিঠা আছে, পুলি পিঠা আছে, মাংস পিঠা আছে, গোলাপ ফুল পিঠা, নানান রকমের নানান ভ্যারাইটিয়াস আইটেম আমাদের সাথে আছে। লোক সংস্কৃতি ও পিঠা উৎসব 2025। আমি সুজনা ইয়াসমিন আসছি গৃহ উন্নয়ন সোসাইটি, ভিক্টোরিয়া রোড, টাঙ্গাইল সদর থেকে। আমরা এখানে বেশ কয়েক প্রকারের পিঠা বানিয়ে নিয়ে আসছি। প্রত্যেকটাই হচ্ছে আমাদের ঘরোয়াভাবে তৈরি করা, একদম সম্পূর্ণ নিজেই আঠা তৈরি করা, আঠা থেকে হচ্ছে চালের গুঁড়ি মানে করে তারপর পিঠা বানানো। তো আমরা বেশ কয়েক পদের পিঠা নিয়ে আসছি। একটা হচ্ছে চিতুই পিঠা, দুধ পুলি, তারপর হচ্ছে সেই সেমাই পিঠা বলে, এটা অনেক জায়গায় আবার দুধ পিঠাও বলে। তারপর তালের পিঠা, তেল পিঠা, ফুল পিঠা আর পাটিসাপটা, ঘাস পিঠা। তো অনেক পিঠাই আমরা নিয়ে আসছি। মেলায় এসে আমাদের খুবই ভালো লাগছে, কারণ অনেক উদ্যোক্তা আপুরাও এখানে প্রেজেন্ট করছেন এবং বাচ্চাদের জন্য এটা খুবই পজিটিভ দিক যে হচ্ছে যে তারা গ্রামীণ সংস্কৃতি, হাতে বানানো পিঠাগুলো, এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে পারছে। তার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন সংযাত্রা, যাত্রা, তারপর পুঁথিপাঠ এবং বিভিন্ন ধরনের স্থানীয় খেলার আয়োজন করা হয়েছে। আমরা শীতের বিভিন্ন ধরনের পিঠা নিয়ে এসেছি। এর মধ্যে আছে আমাদের নকশি পিঠা নিয়ে এসেছি, নারকেল পুলি, চিকেন রোল, তারপর হচ্ছে গরুর মাংসের ফুল পিঠা। এখানে এসে ভালো লাগতেছে। 3 দিন ব্যাপী প্রোগ্রাম, বুধ, বৃহস্পতি, শুক্রবার, এবং এই সংস্কৃতিটা এখন দেখাই যাচ্ছে না, অনেকটা বলা চলে উঠেই গেছে। তো এবার নতুন করে হচ্ছে বা আবার শুরু হচ্ছে টাঙ্গাইলের একটা ঐতিহ্য, এটা আমরা টাঙ্গাইলে হোক, ধরে থাকুক, সেটাও আমরা চাই। এবং অনুষ্ঠানে এসে বা প্রোগ্রাম থেকে আমাদের খুব ভালো লাগতেছে। মেলায় আমরা মুড়ি বাস্তাছি, চিরাকুট পানি গাইছি, চিরাকুট আছি। ষড় ঋতুর এবং ঋতু বৈচিত্র্যের আমাদের এই প্রিয় বাংলাদেশ, আবহমান বাংলার চিরায়ত রূপ, আমাদের পিঠাপুলি উৎসব এবং আমাদের লোকজ যে সংস্কৃতি আছে তাকে ধারণ করে বর্তমান সময়ে কালচারাল রিফরমেশন ফোরাম কর্তৃক আয়োজিত এই ব্যতিক্রমী পিঠা উৎসব, লোক সাংস্কৃতিক উৎসবে আমি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। অনেক দিন বাদে আমরা এই ধরনের একটি মেলায় আসতে পেরেছি। টাঙ্গাইলের আপামর জনসাধারণ, তাদের অংশগ্রহণ এবং বিভিন্ন দোকানি সাজিয়ে যে অনেক রকমের 100 রকমের পিঠার এখানে সমারোহ ঘটেছে। আমরা অনেক পিঠা হারিয়ে ফেলেছিলাম, সেটি পুনরায় আবার এই মেলার মাধ্যমে আমরা অবলোকন করছি। লোক সংস্কৃতি ও পিঠা উৎসব 2025 উপলক্ষে শহীদ স্মৃতি পৌর উদ্যান টাঙ্গাইলে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। আর এই উৎসবের মধ্য দিয়ে আমাদের যে লোক সংস্কৃতি, আমাদের যে গ্রামাঞ্চলের যে পিঠা পার্বণ, খেলাধুলা সহ
সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন বিষয়গুলো উঠে এসেছে এবং এর মাধ্যমে এই অঞ্চলের মানুষগুলো বর্তমান আধুনিকতার সাথে পাশাপাশি আমাদের যে ঐতিহ্য রয়েছে সেগুলোর সঙ্গে পরিচিত হতে পারবে এবং আমাদের নতুন প্রজন্ম আমাদের ঐতিহ্যকে ধারণ করে এদেশকে সুন্দরভাবে সামনে আরও এগিয়ে নিতে পারবে। এটি আমার মনে হয়েছে এবং এটি যাতে সুষ্ঠু সুন্দরভাবে হয় সেজন্য আমাদের সকলের সহযোগিতা করা উচিত এবং আমাদের সকলের একসঙ্গে একতাবদ্ধ থেকে এই অনুষ্ঠানগুলো পরিচালনা করা উচিত। পিঠা উৎসব 2025 উপলক্ষে টাঙ্গাইলের পৌর উদ্যানে যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে, এখানে গ্রামীণ এবং লোকজ সংস্কৃতির সব উপকরণ রয়েছে, যেমন লাঠি খেলা রয়েছে, হাডুডু খেলা রয়েছে, বায়োস্কোপ রয়েছে। টাঙ্গাইলে যারা অধিবাসী রয়েছেন সবাই এখানে উপভোগ করার জন্য আসতে পারেন এবং আমি নিজেই অভিভূত আজকের এই আয়োজন দেখে। আয়োজনটা হলো লোকজ সাংস্কৃতিক এবং পিঠা উৎসব, আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবার নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করার জন্যই আমরা রিফরমেশন ফোরাম টাঙ্গাইলে আমরা আয়োজন করেছি লোকজ এবং সাংস্কৃতিক এবং পিঠা উৎসব 2025। আমাদের ইচ্ছে আছে নতুন প্রজন্মের কাছে এভাবে আমরা বারবার হাজির হব আমাদের শেকড়ের সন্ধান খুঁজবার জন্য।